আসলে আপনারা যদি জানি উনি আমাদের ভাইয়ের মতোই। যাই হোক, ধরনের অসুবিধা না হয় আমাদের প্রশাসক মহোদয় অত্যন্ত পরিশ্রম করে প্রশাসক মহোদয় করবে, আমরা যা যার ওয়াইতে কাউন্সিলর সাবেক ছিলাম তারা করব। आप लोग खुश हुआ মাস্ক এবং গ্লাভসের ব্যবহার বোনাস মানিজ্য রেখেন। আপনারা এমন কাজ করেন না যাতে আমাদের প্রশাসক মহোদয় বদনাম হয়। সামনে পবিত্র ঈদ, এই ঈদের কারণে কিন্তু আজকে এখানে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে এই ঈদ উপহারটা দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? তারেক রহমান এটা সৃষ্টি করেছে, গত ঈদে দিয়েছে, এই ঈদে দেওয়া হলো। আগামী দিনে যদি সরকার থেকে না দেওয়া হয়, আমি যদি মেয়র হতে পারি, ইনশাল্লাহ প্রতি ঈদে সিটি কর্পোরেশনের থেকে হলেও আপনাদের এটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আপনাদের প্রতি আমরা তো, আমাদের মায়া আছে, এখানে আপনাদের মতো আরও কর্মচারী কর্মকর্তা আছে, তারা পায় নাই। যেমন পরিচালনা কর্মী আপনারা, যেমন আপনার ওই যে উচ্ছেদ কর্মী আছে, তারপরে আপনার মশক নিধন কর্মী আছে, রাস্তার যে যানজট নিরসন কর্মী আছে। তা আমি কিন্তু এটা দেওয়ার জন্য গত 20-25 দিন আগে একটা ডিউ লেটার মাননীয় প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করেছিলাম। সেই ডিউ লেটারের প্রেক্ষিতে আমি মনে করি যে সারা বাংলাদেশের 13টি সিটি কর্পোরেশন রয়েছে, প্রত্যেক সিটি কর্পোরেশনকে মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় আমরা এই অনুদান গত 3 দিন আগে আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা যেই কারণে এটা দেওয়া হয়েছে সেটা হলো যে ঈদ উল ফিতরের সময় কিন্তু আপনাদের কাজটা এত বেশি না, কাজটা হলো এই ঈদ উল আজহার মধ্যে। সেটা হলো কি? সেটা হলো এই যে দেখেন, আজকে অনেকে গরু কিনবে, গরু কিনে অনেকে রাস্তার মধ্যে বেঁধে রাখবে, অনেক ময়লা আবর্জনা হবে, সেটা যাতে ঈদের 2 দিন আগ থেকে সেটা যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেটার জন্য আপনারা একটু সচেষ্ট থাকবেন তো সবাই। এরপরে ঈদের দিন 11:30 থেকে 8 ঘন্টা প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছে যে 8 ঘন্টার মধ্যে জনগণকে এই আবর্জনা থেকে মুক্ত করতে হবে। সেই মুক্তটা কিভাবে করব? প্রথমে আমরা এই বর্জ্যটা আমরা অপসারণ করব। সেকেন্ডলি অপসারণ করব কিভাবে? শুধু বড় রাস্তা অপসারণ করলে হবে না, ছোট ছোট রাস্তার মধ্যে কিন্তু হবে, প্রতিটা মহল্লায় মহল্লায় হবে। প্রতিটা মহল্লা কোনো জায়গায় যাতে বাদ না পড়ে, কোনো জায়গায় যাতে একটু পরিমাণ ময়লা না থাকে। এখন অনেক জায়গায় ময়লা আছে, সেটার জন্য আপনাদের আমি খুব বেশি কিন্তু চাপাচাপি করি নাই, কিন্তু ঈদের দিন যাতে সেই অবস্থানটা না থাকে, সেই অবস্থানটা আপনারা পরিবর্তন করে দিবেন। এবং একটা বিষয় যে এই ইসের মধ্যে যেমন উজরি আছে, তারপরে মাথার যে বিভিন্ন শিং, তারপরে রশি, তারপরে হাড়গোড় অনেকগুলি ফালায়, কিন্তু সেটা যাতে ড্রেনেজের মধ্যে পড়তে না পারে, কারণ বৃষ্টির দিন আসছে। যদি ড্রেনেজের ভিতরে এটা চলে যায় তাহলে কিন্তু আপনার পরবর্তীতে জলবদ্ধতা দেখা দিবে, সেটার দিকে আপনাদের নজর রাখতে হবে। এবং কোনো ইসেই যাতে প্রথমে বর্জ্যগুলি অপসারণ করা হবে, তারপরে আপনার বিভিন্ন ধরনের যেমন ব্লিচিং পাউডার সহ অন্যান্য দিয়া তারপরে এটাকে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হবে। এবং সেটার জন্য আপনারা কিন্তু সেটার জন্য ওই দিন একটা বিশেষ পাবেন, কি কয়, আর্থিক সহায়তা পাবেন। কারণ ওই দিন যে আপনারা এক্সট্রা একটা কাজ করতেছেন, সেটার জন্য কিন্তু আপনারা ওই দিন একটা এক্সট্রা ফি পাবেন, যেটা নিয়ম অনুযায়ী যেটা আছে সেটা পাবেন ইনশাল্লাহ। আপনারা কি কথা দিলেন তো?
যে এটা কিন্তু যারা করবেন না, মনে করেন গাফিলতি করলেন, এটার দুর্গন্ধটা আমার মাথার মধ্যে বসবে। কোথাও যদি একটা দুর্গন্ধ দেখা যায়, ওই সময় সে ওই এলাকার মানুষ আমাকে গালি দিবে। সুতরাং আমাকে কি আপনার গালি খাওয়াতে চান? তারেক রহমানকে কি আপনার গালি খাওয়াতে চান? তো সুতরাং যে তারেক রহমান আপনাদেরকে এই সম্মান দিল, এটা কিন্তু একটা সম্মানের বিষয়। বুঝছেন ব্যাপারটা? টাকার পরিমাণ যাই হোক, 5,000 টাকা একদম বর্তমান বাজার মূল্যে বিশাল কিছু না, কিন্তু আপনাদের জন্য অনেক কিছু।